কালীগঞ্জের দেবগ্রামের বিস্ফোরণ স্থল খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করলেন ফরেনসিক বিশেষজ্ঞ দল। গত শনিবার ভোরে এলাকার একটি গয়নার দোকানে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তার জেরে উড়ে যায় দোকানের শাটার, ধ্বংসস্তূপের চেহারা নেয় দোকানঘর। আহত হন দোকানের মালিক, ক্ষতিগ্রস্ত হন আশেপাশের আরও বেশ কয়েকটি দোকান ও বাড়ি। স্থানীয়দের দাবি, ওই দিন ভোরে হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দেবগ্রাম পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখেন ওই এলাকার একটি দোকানের শাটার উড়ে গিয়েছে, বেশ খানিকটা দূরে উড়ে গিয়ে পড়েছে। দোকানের সমস্ত জিনিস লণ্ডভণ্ড ঝলসে গিয়েছে। দোকানের কর্মী শহীদুল শেখ, ওই দোকান ঘরে গয়না পালিশের কাজ করা হতো। আহত ব্যক্তি গয়না পালিশের কাজ করতেন, রাতে দোকানেই থাকতেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল দোকানে মজুদ গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়েছে। তবে এটা নিছকই দুর্ঘটনা নাকি নাশকতা, না কোনো বিস্ফোরণ মজুদ ছিল ঘরে, তার পূর্ণাঙ্গ তদন্ত করতে এদিন ঘটনাস্থলে যায় ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যান তারা। কালীগঞ্জ থেকে মানিক শেখের রিপোর্ট, জি নিউজ বাংলা। দেওয়ালের বিভিন্ন দেওয়ালের এই সাইডের দেওয়ালটা দেখতে পাচ্ছি, ওই দেওয়াল মাঝখানে দাঁড়িয়ে ভোট দেওয়ার একসঙ্গে ছবি, একদম কাছে গিয়ে ছবি তুলবে না, দূর দূর থেকে বালতি এনেছেন? হ্যাঁ, বালতি।